আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি। এটা হচ্ছে দেশি মোরগের আ আ একদম পাতলা ঝোল রেসিপি। দেশি মোরগ বা মুরগি যেটাই বলেন না কেন, এটা কিন্তু পাতলা করে ঝোল খেতে অসম্ভব মজা লাগে। আমাদের বাড়িতে যখনই দেশি মোরগ মুরগি রান্না করা হয়, তখন কিন্তু আমরা এইভাবে পাতলা ঝোলটাই রান্না করে থাকি। সেই রেসিপিটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। চলুন আমরা রেসিপিতে চলে যাই। দেখুন আমি এখানে একটা দেশি মোরগ নিয়েছি। আমি কিন্তু মুরগি নিইনি, মোরগ নিয়েছি। দেখুন আমি মোরগটা এখানে পরিষ্কার করে রেখেছি। এই যে ফুলটা দেখুন কত বড়। এটা কিন্তু মোরগ ছিল। মোরগটা অনেক বড় ছিল। ২ কেজি ওজনের ছিল মোরগটা। যেহেতু আমাদের নিজের বাড়িতে পালা মোরগ, সেহেতু একটু বড় ছিল। বাজার থেকে কেনা না, আমাদের নিজেদের বাড়িতে এটা পালন করা হয়েছে, লালন পালন করা হয়েছে, যেটাই বলুন না কেন। দেখুন আমি এখানে দেশি যে মোরগের পিসগুলি, এগুলি কিন্তু একটু ছোট করেছি। রেগুলার কাটের থেকে একটু ছোট। দেশি মুরগিটা একটু ছোট করলেই ভালো লাগে। আমি একটা মসলা তৈরি করে নিব। দেখুন আমি এখানে ৪ টা কাঁচামরিচ, জিরা, আদা, রসুন এবং কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। একটুখানি জয়ত্রী নিয়েছি, ৩ টা এলাচ এবং একটা দারুচিনি নিয়েছি। এগুলো আমি শিলপাটায় সুন্দর করে মিহি করে নিব। দেখুন এই যে আমি শিলপাটাতে মিহি করে নিয়েছি। শিলপাটাতে মসলা বেটে খেলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন। দেখুন আমার মসলা বাটা হয়ে গেছে। এবারে আমি আ সরিষার তেল দিয়ে, গোটা গরম মসলা, তেজপাতা দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন এইভাবে বেরেস্তা হয়ে যাবে, তখন কি করবেন? তখন আগে থেকে যে মসলাটা আমি বেটে রেখেছিলাম শিলপাটাতে, ওটাই আমি এখানে দিয়ে দেব। দেখুন এই যে আমার এটা দিয়ে আমি এবারে পেঁয়াজ বেরেস্তা এবং তেলের সঙ্গে এটাকে খুব সুন্দর করে ভুনে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে ভুনতে হবে, যাতে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত মসলার যে কাঁচা ফ্লেভারটা, ওটা কিন্তু যাতে সরে যায়। এজন্য একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আমি এটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেব, আমি কোডটা কতটুক পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন। আর যদি তা না হয়, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। অবশ্যই একটু লাইক করে দিবেন। কমেন্ট আসে অনেক, কিন্তু লাইক করেন না। দেখুন আমি মশলার ভিতরে একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ধরে না যায়। এই যে মশলাটা থেকে যখন পানি ছেড়ে তেল ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা হয়ে গেছে। আমার এখানে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে মোরগটা পরিষ্কার করে রেখেছিলাম, ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন মোরগটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে সুন্দর করে মেলানো হয়ে গেলে আমি কি করব, এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় একটু রেখে দিব। দেখুন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম। কিছুক্ষণ পরে ফিরবো। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এই যে মশলা থেকে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়তে শুরু করেছে। এই যে দেখুন কতটা পানি ছেড়েছে, আরও পানি ছাড়বে কিন্তু। এই পানিটা দিয়েই আমি এখানে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি দিব না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরবো পানিটা শুকানোর পর। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, পুরোটা তেল ভেসে উঠেছে। এই যে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব একটুখানি গরম পানি। যেহেতু এটা মোরগ, সেদ্ধ হতে দেরি হবে, এর জন্য আমি কিছুটা গরম পানি দিয়ে মোরগটা সেদ্ধ করে নিব। দেখুন আমি যে পানিটা দিয়েছি, এই পানিটা পুরোটা শুকিয়ে নিব। এই ঢাকনা দিয়ে ঢেকে পুরো পানিটা শুকিয়ে যাওয়ার পরে ফিরবো। দেখুন এই যে পুরো পানিটা কিন্তু আমার এখানে শুকিয়ে গেছে, একদমই নিচে তেল ভাসছে। দেখুন আমি এবারে এটা নেড়েচেড়ে দিয়ে দেব আলু। যেহেতু আমি এখানে আলু এবং রসুন দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে মোরগের পাতলা ঝোল করব, সেহেতু কিন্তু আলুটা দিতে হবে। আমার এখানে আলুটা খুবই ভালো লাগে, আমি দিয়েছি। আপনারা যদি না চান দিবেন, স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে যেহেতু এটা পাতলা ঝোল, এজন্য। দেখুন আমি আলুটা দিয়ে ২ মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ২ মিনিটের জন্য। ২ মিনিট পর ফিরে এসেছি। এটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গরম পানি।
দেখুন আমি কিন্তু আগে একবার পানি দিয়েছিলাম, আরও একবার পানি দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি মোরগ যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে। এই যে আমি পানিটা দিয়ে আলু, রসুন এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমার এটা দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঝোল কমাবো না। এখানে আমার মাংস, আলু, রসুন সবকিছু কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল আমি আর কমাবো না। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু রাখতে পারেন। আমারটা এভাবেই থাকবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব উপর থেকে ভাজা জিরার গুঁড়া। রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন। এটা স্কিপ করবেন না। এটা দিলে খেতে খুব ভালো লাগে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। ২ মিনিট পরে আমি এটাকে সার্ভ করব। দেখুন আমি কিন্তু এখানে এটা সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। একদম মোরগের যে পাতলা ঝোল রেসিপিটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন আপনারাও বুঝতে পারবেন। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন অবশ্যই একদিন ট্রাই করবেন। দেখবেন ভালো লাগে। এটা গরম ভাতের সাথে এত ভালো লাগে কি বলবো। এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ভালো এটা পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে যখন যে ভিডিও ছাড়ি আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে এবং আপনি দেখতে পারেন। আসসালামু আলাইকুম।